২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদ ও তার ৩ সহযোগীর বিচার প্রায় ২৭ বছর পর ২০২৮ সালের জুনে শুরু করার নির্দেশ দিয়েছিলেন মার্কিন বিমান বাহিনীর একজন বিচারক। বুধবার মার্কিন বিমান বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মাইকেল সামার জারি করা বিচার সময়সূচি নির্ধারণের আদেশে বলা হয়, খালিদ শেখ মোহাম্মদ এবং তার ৩ সহযোগী সামরিক ট্রাইব্যুনালের বিচার শুরু হবে ২০২৮ সালের ৫ জুন। ২ দশক ধরে গুয়ান্তানামো বেতে আটক ৪ জনকে ঘিরে আইনি জটিলতা ও অচল অবস্থার পর এই বিচারসূচি নির্ধারণকে মামলার সর্বশেষ গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সামার ১১ পৃষ্ঠার আদেশ অনুযায়ী খালিদ শেখ মোহাম্মদের সঙ্গে ওয়ালিদ মোহাম্মদ সালি, মোবারক বিন আতাস, মোস্তফা আহমেদ আদম আল হাওয়াইসাই ও আলী আব্দুল আজিজ আলীকেও বিচারের মুখোমুখি করা হবে। বিচার প্রক্রিয়ার শুরুতে সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে সামরিক আইনের বিধান অনুযায়ী এই প্যানেলই মামলাটি শুনবে এবং জুরির দায়িত্ব পালন করবে। প্যানেল গঠনের ৩০ দিন পর শুরু হবে উভয় পক্ষের সূচনা বক্তব্য। এরপর রাষ্ট্রপক্ষ তাদের সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করবে। পরে আসামি পক্ষ খালাসের আবেদন করতে পারবে। বিচারকের আদেশে এসব আবেদনের বিষয়ে উভয় পক্ষকে বক্তব্য দেওয়ার এবং পরস্পরের বক্তব্যের জবাব দেওয়ার সুযোগ রাখা হয়েছে।